হ্যালো বন্ধুরা, আজকে ভাত ভাজার রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সো বন্ধুরা, তোমাদের যদি রাত্রিতে বেশি ভাত থেকে যায়, সো ইয়ামি রেসিপি কীভাবে বানাবে সেই ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো কেউ ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। সো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা বানানো যাক। এই দেখো, এই ভাতগুলো নিয়ে নিয়েছি, আর এই দেখো টমেটো কেটে রেখেছি। এই দেখো আলু কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই তো লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর এই তো 2টো তেজপাতা নিয়েছি, আর পেঁয়াজ কুচি একটা। উনুনে কড়া দিয়ে দেবো, কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এই দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আলুটা 2-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ করার জন্যে। 5 মিনিট ঢাকা দেওয়ার পরেই তো ঢাকনাটা তুলে নিলাম। দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার টমেটো কুচি দিয়ে দিলাম, এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও 2-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবো টমেটোটা একটু সেদ্ধ করার জন্য। 2-4 মিনিট সেদ্ধ করে নিলাম। এই দেখো, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এক সাইডে রাখলাম, এবার একটু তেল দিয়ে দেব, সরষের তেল, ডিমটা ভাজার জন্য। এখানে আমি হাঁসের ডিম দিয়েছি, তোমরা যে কোনো ডিম দিতে পারো। আমি হাঁসের ডিম ছিল, সেই হাঁসের ডিমটাই দিয়ে দিলাম। এবার ডিমটাকে নাড়াচাড়া করে কুচি কুচি করে নিয়েছি। দেখো আমি যেভাবে করেছি তোমরা এভাবে করবে, দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। এই তো সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম, দিয়ে এবার ভাতগুলো দিয়ে দেবো। এই দেখো ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভাতের সঙ্গে ভালোভাবে ওগুলো মিক্স করে নেব। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখো শীতের ঘি, সেই জন্য চামচ দিয়ে ছাড়ছে না, আর এই ঘিটা দিলে খেতে আরও সুন্দর লাগবে। তো ঘি 1 চামচ থাকলে দিতে পারো, না থাকলে না দিলেও চলবে। ঘি দেওয়ার পরে 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই দেখো 5 মিনিট পর নামিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ। সো তোমরা ভাত ভাজার রেসিপিটা অবশ্যই করে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।